Baby, when we touch, feels like you are meant to take all my love. Something about you, I can't get enough. I can't get enough. Fell in love with the machine, fell in love with you. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সো আজকে আমি অনেকদিন পর চলে গিয়েছিলাম কলেজে, আর গিয়েই আমি খুঁজছিলাম আমার দাদাকে, কারণ ওর সাথে রাখি সেলিব্রেট করে আমার শান্তি হয়নি, আচ্ছা মানে মনের শান্তি। দেন আমি ভাবলাম আরেকবার রাখি সেলিব্রেট করা যাক ওর সাথে, তাই আমি ওকে খুঁজছিলাম, বাট কোথাও খুঁজেই পাচ্ছিলাম না, কে জানে কোথায় আছে। দেন একটু পর আমি ওকে খুঁজে পেয়েও গেলাম এবং পিছন থেকে ডাক দিলাম। ও পুরো শক, ও ভাবতেই পারিনি আমি আজকে কলেজে আসবো। ওই ভৌমিক, পুষ্পা 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 পুষ্পা। না আমি ওকে বলছিলাম যে আমার হাইটটা একটু ইনক্রিজ হয়েছে। ও বলছে ইনক্রিজ হলে কি হবে, তুই এখনো আমার থেকে হাইটে শর্ট আছিস। দেন আমি বললাম হাইটে শর্ট থাকলে কি হবে, এখনো আমি অনেক কিউট তোর থেকে। এবার কে কে অ্যাগ্রি করো যে হাইটে শর্ট মেয়েরা বেশি কিউট হয়, প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। যদিও আমি হাইটে এতটা শর্ট না, কিন্তু জানি না কেন এই দাদার মনে হয় যে আমি হাইটে অনেক শর্ট আছি। বাই দ্য ওয়ে আমার হাইট হলো 5.5 ফিট। ফিটই তো বলে না? হ্যাঁ হ্যাঁ ফিট। আরে কেনা কে চাতে হো? আর হ্যাঁ, আমার ফিল্টার নিয়ে কেউ জাজ করবে না, কারণ আমি দেখতে অতটা ভালো না, তাই আমি সবসময় ফিল্টার ইউজ করি। দেন আমি ওর সাথে কিছু মজা করছিলাম, তো এখন আপনাদের সেগুলোই আমি দেখাবো, তো দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। এবার ওই মেয়েটা যা করছে সেটা কর। দেন আমি ওকে এই পিকচারটা ডেসক্রাইব করতে বললাম, এবার দেখি ও কি ডেসক্রাইব করে, আপনারাই শুনুন। একটু জোরে কথা বলুন। अच्छा क्या डिस्क्राइब, मुझे कुछ दिखाई नहीं दे रहा। यहाँ पर दिखाई दे रहा है, यहाँ पर पहाड़ों में कितनी वादियाँ हैं जहाँ पर सब लोग घूम रहे हैं। कहाँ घूम रहे? कोई तो नहीं है, कोई नहीं है यहाँ पर कोई नहीं है, बट आप इसको जूम करके अगर देखोगे इन दीवारों में उनका नाम लिखा हुआ है, वो जो यहाँ से घूम। আমার ফ্রেন্ডের চোখে না অনুবীক্ষণিক যন্ত্র লাগানো আছে, যেটাই ও মানে যদি ও জুম না করেও জিনিসকে জুম করে দেখতে পারে, জাস্ট এইভাবে। সুসুপটা নেই, কি বলছিস? সুসুপটা কেন? নামও পেয়ে যাবি, কামও পেয়ে যাবি, দামও পেয়ে যাবি। ফালতু কথা একদম করবি না, একদম লাইফ তোর সেট হয়ে যাবে পুরো। ছেলেদের কি কমতি আছে যে এখন শ্বশুর পড়াতে হবে? কমতি তো ওই কারণে তো তুই দেখছিস সিঙ্গেল রয়েছিস। আবে সালে এখন সুদের দিয়ে পটানো দরকার, পটা তাড়াতাড়ি শ্বশুর। বাবারে বাবা, অনেক মজা হলো। এখন রাখি বাঁধার টাইম, তো এখন আমরা রাখি সেলিব্রেট করব সেকেন্ড টাইম। নে তারপরও ভাট বকছিল, তাই কিছু কিছু ক্লিপ ডিলিট করে দিলাম। থ্যাংক ইউ ফর চকলেটস। বেহনা দিয়া আর দেবী দিয়া, মানে কি বলবো, যাই হোক। বেহনা 1-2-3 মিনিট করে ফিরে যাচ্ছে, পালিয়ে গেল ও চকলেট পেয়ে, আর দৌড়ে শান্তি পাচ্ছে না, ও চলে গেল একেবারে আনন্দে। দেখো 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 দেখো, ওরে ওরে দেওয়ালের পেছনে মুখ লুকিয়ে গেছে, দেখি টুকি টুকি টুকি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আমি ওকে বলছিলাম যে এখানে কিছু একটা হয়েছে, ও সেটা না দেখেও টুকি টুকি করছে। সিরিয়াসলি প্রচুর ভাট বাকি। দেখো আমার বোনু আজকে আমাকে রাখি পরিয়ে একদম বিয়ে করে বসে আছে। পুরো মুখের মধ্যে ঢুকে যা মুখের মধ্যে। আজকে রাখি বন্ধন উৎসবে হিসেবে আমি আমার বোনুকে কিছু কোশ্চেন করতে চাই। হ্যাঁ বল বল। আমার বোনুর কেমন বয়ফ্রেন্ড পছন্দ? আমার অ্যারোগেন্ট বয় হবে সে, আর অনেক টল হবে, হ্যান্ডসাম হবে, অবভিয়াসলি বডিও থাকতে হবে, আর হেয়ারটা কার্লি হতে হবে, একটু একটু কার্লি হেয়ার, মানে ভালো ওয়াও, লাগে, বুঝলি? গুড চয়েস গুড চয়েস। আর তুই বল তোর কেমন গার্লফ্রেন্ড লাগবে? তুই তো ভাই এখনো ছোটবেলা থেকেই সিঙ্গেল থাক। তারপরেও আমাকে বাইনা বলেই চলে যাচ্ছে, দেখ আমাকে টাটা বাই বাইও করলো না। তারপর আমি আমার বাড়ির পথে রওনা দিলাম। তো এটাই ছিল আজকের আমার মেইন ব্লগের টপিক, যে আমরা সেকেন্ড টাইম রাখি সেলিব্রেট করলাম। সো এখন আমরা যাচ্ছি, দেখি। তারপর আমরা রাস্তা থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। অ্যাকচুয়ালি প্রচুর গরম এখানে, ওই জন্য এখন আমরা চলছি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য বাই।